পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার দুপুরে তমলুকের মানিকতলা মোড়ে সবুজ পতাকা দেখিয়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ডিএসপি ট্রাফিক 1 শ্যামল চক্রবর্তী, ট্রাফিক 2 রঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা। দুর্ঘটনা প্রতিরোধে পথে নিরাপত্তা সচেতনতার লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হলো সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। মঙ্গলবার দুপুরে তমলুকের মানিকতলা মোড়ে সবুজ পতাকা দেখিয়ে এই কর্মসূচির শুভ সূচনা করেন পুলিশ আধিকারিকরা। এরপর একটি মোটরসাইকেল র্যালির মাধ্যমে রোড সেফটির বার্তা ছড়িয়ে দেওয়া হয়। সবুজ আলোকে বাড়ি থাকতে চলা প্ল্যাকার্ডের মাধ্যমে জনসাধারণকে নিরাপদ এবং সচেতন ড্রাইভিং এর বার্তাও দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক 1 শ্যামল চক্রবর্তী, ডিএসপি ট্রাফিক 2 চম্পক রঞ্জন চৌধুরী, তমলুকের এসডিপিও আফজাল এবরার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সারা বছর ধরেই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির বিভিন্ন সচেতনতামূলক পদক্ষেপ চলতে থাকে। তবে বছরের একটি নির্দিষ্ট সময়কে বিশেষ প্রচার সপ্তাহ হিসেবে পালন করা হয়। এবছর সেই রোড সেফটি উইকের সূচনা হলো মঙ্গলবার থেকে। আগামী 7 দিন ধরে জেলার বিভিন্ন এলাকায় পথ নিরাপত্তা সংক্রান্ত একাধিক কর্মসূচি পালিত হবে। জেলা পুলিশের তরফে আরও জানানো হয়, 8ই জুলাই অর্থাৎ সপ্তাহের শেষ দিনে জেলার 4টি মহকুমায় বড় আকারে অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির সফলতা তুলে ধরা হবে। দেখুন, সারা বছর ব্যাপী আমাদের যে সেফ ড্রাইভ সেভ লাইফ তার বিভিন্ন কার্যক্রম চলতে থাকে। বছরের একটা বিশেষ সময় তাকে আরও বিশেষভাবে প্রচার করার জন্য একটা সপ্তাহ উদযাপিত হয়। সেই সপ্তাহ আজকে রোড সেফটি উইক, তার প্রথম শুভ উদ্বোধন হলো আজকে। আগামী 7 দিন বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই সপ্তাহটা পালিত হবে এবং আগামী 8 তারিখে আমাদের ক্লোজিং ডে। সেই দিন আমরা 4টি সাব ডিভিশনে বড় করে প্রোগ্রাম করে এর সফলতা কায়েম করব। পথ নিরাপত্তা নিয়ে পুলিশ প্রশাসনের কড়া মনোভাবের কথা উঠে আসে। জানানো হয়, সারা বছর মানুষকে সচেতন করার পাশাপাশি যারা বেপরোয়াভাবে গাড়ি চালাবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হয়। দেখুন, আমাদের দুটো প্রসেস থাকে। এক, প্রথমত মানুষকে সজাগ করা। আমরা সজাগ করে যাচ্ছি। যিনি বিবেকবান আছেন, যিনি মানসিকভাবে প্রস্তুত আছেন যে আইনকে মেনে চলবেন, তিনি সুস্থই থাকেন। যিনি একটু বেপরোয়া হয়ে যান, তার জীবনে অনেক সময় সংশয় চলে আসে। আমরা চাই না কারো জীবন বেঘরে চলে যাক। আমরা এজন্য সবাইকে প্রথম প্রায়োরিটি দেই যে সবার জীবন সুস্থ থাকুক, রাস্তায় বেরিয়ে সবাই তার ফ্যামিলির কাছে ফিরে যাক, নিরাপদে ফিরে যাক। এই প্রসেসটাই আমরা করি। তারপরে তো আইনি দিক একটা থাকে, যেখানে আমাদের প্রসিকিউশনও চলতে থাকে। দীঘা এলাকার যানজট প্রসঙ্গে জানানো হয়েছে, বর্তমানে সেখানে 1850টি টোটো এবং 600-রও বেশি অটো রয়েছে। এই যানবাহনের ভিড়ে সমস্যা তৈরি হচ্ছে। সেই কারণে ওভার ইভেন্ট পদ্ধতিতে টোটো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই 2টি রঙের স্টিকার বিতরণ করা হয়েছে। উল্টো রথের পর থেকেই এই নতুন নিয়ম চালু করা হবে বলে জানানো হয়। হেরিয়া থেকে আমাদের 3টে স্ট্রেচ আছে। এক হেরিয়া,
নাচিন্দা, আর একটা হচ্ছে রামনগরের বাজার। তো এই জায়গাগুলোতে বেসিক্যালি উইকেন্ডে প্রেশার হয়, এবং গাড়ি যে একেবারে থেমে যায় এরকম নয়, আমাদের স্পেশাল অ্যারেঞ্জমেন্ট বিশেষভাবে থাকে উইকেন্ডে। গাড়ির মুভমেন্ট একটু স্লো হয়, এটা ফ্যাক্ট, কারণ দীঘা থেকে প্রচুর লোক আসে এবং দীঘা থেকে প্রচুর লোক যায়, ফলে গাড়ির মুভমেন্ট একটু স্লো থাকে কখনো কখনো। দীঘা খুব ছোট্ট একটু জায়গা, একটাই রাস্তা চারদিকে ঘুরে আসে। এটা সত্য কথা যে প্রচুর টোটো ওখানে আছে। আমি একটা অ্যাসেসমেন্ট করে দেখেছি, ওখানে বিভিন্ন অ্যাসোসিয়েশনের কথা বলে এবং তাদের কাছ থেকে রেকর্ড নিয়ে 1850টা টোটোর মতো ওখানে আছে, এবং তার সঙ্গে প্রায় 600-র মতো অটো আছে, তার সঙ্গে আরও বিভিন্ন ধরনের বাস চলাচল করে, ফলে ওখানে একটা জ্যাম তৈরি হয়। সেটা অনুধাবন করেই ওই জায়গাকে আরও নিরাপদ করার জন্য আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি কি যে টোটোগুলো আছে সেই টোটোগুলোকে অড ইভেনে আমরা চালাবো, এবং এটাই সিদ্ধান্ত হয়েছে। সেই হিসাবে আমরা একটা স্টিকারও দিয়েছি 2 কালারের, যেটা আমরা ওদেরকে প্রদানও করে দিয়েছি। যারা লিস্ট দিয়েছে ওরা লাগাবে, উল্টো রথের পরে আমরা কোনো একদিন সেটাকে লাগু করে দেব। পুলক বেড়ার রিপোর্ট, খবর BCBS।